আমরা বেরিয়ে পড়েছি লাস ভেগাসের দিকে। লাস ভেগাসে আমরা থাকবো প্রায় 4 দিন 5 দিন। এইবারে আমরা সামনে দেখতে পাচ্ছি স্ফিয়ার। আমাদের হোটেলটা একদম স্ফিয়ারের পাশে। স্ফিয়ার লাস ভেগাসে নতুন হয়েছে, আমি আগে দেখিনি, এই গত 2-3 বছরের মধ্যে বোধহয় খুলেছে। এটা একটা মিউজিক অ্যান্ড এন্টারটেনমেন্ট সেন্টার, একদম ইমার্সিভ। এর ভেতরে গিয়ে যখন সিনেমা দেখা হয় তখন একেবারে 360 ডিগ্রি চারদিকে মনে হয় সেই ঘটনার মধ্যে তুমি বসে আছো, চারদিক দেখা যায়। এবং আমরা এখানে দেখেছিলাম একটা নেচার শো ধরনের, সমস্ত পৃথিবীর বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। একেবারে সামনে, দুপাশে, পেছনে এই পুরো যে গোলটা আছে এর সমস্ত দিকে একসঙ্গে সিনেমা দেখা যায় ভেতরে বসে। এছাড়াও এতে কিছু আরও ইন্টারঅ্যাক্টিভ জিনিস আছে, কিছু রোবট আছে, কিছু বিভিন্ন ছবি আছে ইত্যাদি। তাছাড়া যেহেতু আমাদের হোটেলটা একদম স্ফিয়ারের পাশে ছিল, যে কোনো সময় এই বাইরের সব ছবিও দেখা যাচ্ছিল। আমাদের হোটেলের ব্যালকনি থেকে সব সময় স্ফিয়ারটা দেখা যাচ্ছিল। খুবই নতুন ধরনের এবং সুন্দর একটা লাস ভেগাসের অ্যাট্রাকশন। এইখানেও দেখা যাচ্ছে স্ফিয়ারের বাইরের ছবি। এই ছবিটা আসলে সব সময় বদলাতে থাকছে, এমনকি দিনের বেলাও এটা দেখা যায়। দিনের বেলা হয়তো সেরমভাবে সূর্যের আলো থাকলে স্পষ্ট দেখা যায় না, কিন্তু সারা দিন 24 ঘন্টাই এই স্ফিয়ারের বাইরেও এরম ছবি দেখা যায়। এই স্ফিয়ার তৈরি করতে লেগেছে $2 বিলিয়ন। এবার আমরা ভেতরে ঢুকবো। Taking on many forms. Every form it could imagine itself to be. Flocking in swarms, in schools. Life invented itself, adapted itself. এটা আমরা হাই রোলারে উঠেছি। হাই রোলারের ওপর থেকে ছবি। হাই রোলার হলো ফেরিজ হুইল এতে ভেগাসের। এটা প্রায় 50 তলা বাড়ির সমান উঁচু, 550 ফিট। এটা এখন পৃথিবীর 3য় উচ্চতম ফেরিজ হুইল। এখান থেকে স্ফিয়ারটা দেখা যাচ্ছে। স্ফিয়ার হলো ওই লাস ভেগাসের 9তম এডিশন। তো এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় চারদিকের। এটা হলো ফ্রিমন্ট স্ট্রিট, লাস ভেগাসের একটা অন্যতম বিখ্যাত রাস্তা। লাস ভেগাসের সবথেকে বিখ্যাত রাস্তা লাস ভেগাস বুলেভার্ড, যার অন্য নাম স্ট্রিপ, আর এইটাও হচ্ছে আর একটা খুব বিখ্যাত রাস্তা। এখানে অনেক গান বাজনা হয়, নানা রকম চলতেই থাকে। এখানে গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট, লাস ভেগাস থেকে 2 ঘন্টার ড্রাইভ। আমরা এখানে এসেছিলাম দেখতে। এই জায়গাটা গুয়ানো পয়েন্ট। বিকালের দিকে সূর্যাস্তের সময়, ওই জন্য ওপরে একটু লালচে আভা দেখা যাচ্ছে পাহাড়ের ওপর। তো এই গুয়ানো পয়েন্টটা একটা ছোট হাইক, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটার উপরে আমরা উঠেছিলাম। আর নিচে দেখা যাচ্ছে কলোরাডো রিভার, প্রায় 1 মাইল মতো গভীরতা। গ্র্যান্ড ক্যানিয়ন খুবই বিখ্যাত গিরিখাতের জন্য। তো এটা হলো গ্র্যান্ড ক্যানিয়ন, এবং লাস ভেগাস থেকে বেশি দূরে নয় গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট, যদিও গ্র্যান্ড ক্যানিয়নের আসল জায়গাটা আরও অনেকটা দূরে। সেটা আমরা এবারে যাচ্ছি না, আগে গেছি। তো এবারে আমরা এই গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট দেখলাম, এইটার এই ভিডিও।
গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর 7টি ন্যাচারাল ওয়ান্ডারের মধ্যে একটি। তো এটা লাস ভেগাস যারা বেড়াতে যাবেন তারা গাড়িতে করে গেলে একদিনেই দেখে ফিরে আসতে পারেন, ঘন্টা 2-2.5 এই জায়গাটা। এবারে আমরা যাচ্ছি ভ্যালি অফ ফায়ার। ভ্যালি অফ ফায়ার হচ্ছে নেভাদার একটা স্টেট পার্ক। লাস ভেগাস থেকে এই মিনিট 45 বা খুব বেশি হলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। খুব ভালো ডে ট্রিপ, এমনকি ডে ট্রিপও নয়, সকালে বেরোলে দুপুর বিকেলই ফিরে আসা যায়। আর এটা একটু অতটা হয়তো জনপ্রিয় বা নামকরা নয়, কিন্তু খুবই সুন্দর জায়গা এবং খুব সহজেই ভেগাস থেকে ঘুরে আসা যায়, এমনকি হাফ ডে সময় থাকলেও। এখানে আছে প্রায় 40,000 একর। এখানে যেমন দেখতে পাওয়া যাচ্ছে এখানে লাল রঙের মেটে রঙের অ্যাজটেক স্যান্ডস্টোন, এবং এগুলো এছাড়াও এখানে এর মধ্যে মিলেমিশে আছে কিছু গ্রে লাইমস্টোন। এই দুটো মিলেমিশে বিভিন্ন রকম পাহাড় ইত্যাদি এখানে আছে। এছাড়াও আছে প্রায় 2000 বছর আগের পেট্রিফাইড ফরেস্ট, এবং তখনকার এখানে যারা থাকতেন তাদের তৈরি কেভ আর্ট, পেট্রোগ্লিফ। এই সব মিলিয়ে খুব সুন্দর জায়গা, এবং যা বলছিলাম ভেগাসের খুব কাছে। কিন্তু যত লোকে গ্র্যান্ড ক্যানিয়ন যায় বা ভেগাস থেকে আরও বিভিন্ন জায়গায় লোকেরা যায়, এটা ঠিক ততটা জনপ্রিয় নয়, যদিও খুবই সুন্দর এবং একটু অন্যরকম। এটা ঠিক গ্র্যান্ড ক্যানিয়নের মতোও নয়, আর এতে ওই কেভ আর্ট আছে যেটা সব জায়গায় দেখা যায় না সব সময়। এবং এখানে একটা সুন্দর ভিজিটার সেন্টার আছে, সেখানে সমস্ত এখানের এই প্রাকৃতিক দৃশ্যের কথা এবং এই কেভ আর্ট এবং এখানকার যারা থাকতেন তাদের কথা সমস্ত ভালো করে বোঝানো আছে। বিভিন্ন রকম এই পার্কের ভেতর ঢুকলে, এই স্টেট পার্কের ভেতর বিভিন্ন রকম পয়েন্ট আছে, সেখানে এক একটায় একটু গাড়ি রেখে নেমে চারদিকের দৃশ্যও দেখা যায়। আবার কিছু কিছু জায়গায় একটু ওই পাহাড়ের ওপর বেয়ে ওঠা যায়, কিছু জায়গায় একটু কেভ আছে, সেই কেভের ভেতর ঢোকা যায়। তো আমরা সকালে লাস ভেগাস থেকে বেরিয়ে দেখলাম ভ্যালি অফ ফায়ার। এইবারে আমরা ফিরে যাব আবার লাস ভেগাস। সেখানে আজকে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে লাস ভেগাসের বিখ্যাত উইন বাফে। সেইখানে গিয়ে আমরা আজকে আমাদের লাঞ্চ ডিনার সব একসঙ্গে করব। এবার আমরা ঢুকেছি ভেনেশিয়ান হোটেলে। এটা একটা বিখ্যাত হোটেল, পৃথিবী বিখ্যাত হোটেল। ভেনেশিয়ান হোটেলটি ইটালির ভেনিস শহরের অনুকরণে তৈরি। এটা হোটেলটি দোতলায়, কৃত্রিম ক্যানেল, তাতে জল দিয়ে বোট চালানো হচ্ছে। তো ভেনেশিয়ান হোটেল এবং এরকম হোটেলের জন্য ভেগাসের খুব নাম। তো এবারে আমরা আমাদের এই ভিডিওটি আপাতত শেষ করছি। এবারের এই ট্রিপটি খুবই আকর্ষণীয় হলো। লাস ভেগাস আমরা খুব একটা যে জুয়া খেলি বা অন্য কিছু করি তা নয়, কিন্তু তা সত্ত্বেও এত কিছু দেখার আছে যে এবারের ভ্রমণটি সত্যিই খুব ঘটনাবহুল হয়েছে।